মেয়ে মানুষ হয়ে জন্মেছি সেটা কি আমার পাপ বলো তো? যতই ভাবি পুজোর আগে আমি এবার কখনোই পার্লারে যাব না এই ভিড়ের মধ্যে, ততই না বাড়িতে আর নিজেকে আটকে রাখতে পারি না। কেন জানি মনে হয় আরে বাবা টাকা পয়সা তো আসবেই, বছরে এই একটা দিনই তো যাই না একটু, সেই কখন যেন আজকে গিয়েছিলাম, একদমই লাস্ট মোমেন্টে আজ ছিল পঞ্চমী, আমি ভাবিনি যে আমি আসলে যাব। তো তেমন কিছুই না, আমি পার্লারে গিয়েই এই যে আমি যখনই যেখানে যাই সবার সাথে এত পরিমাণ গল্পতে লেগে যাই যে কিন্তু জানো ঠিক করে ভিডিওটা করতেই ভুলে যাই। আজকে গিয়েছিলাম বাড়ির একটুখানি দূরে পার্লারে, এখানে গিয়ে করলাম তোমাদের হেয়ার স্পা আর থ্রেডিং। হেয়ার স্পাটা হয়ে গেলেও জানো এই থ্রেডিংয়ের জন্য আমাকে বসে থাকতে হয়েছিল প্রায় 2.5 ঘন্টা। এতক্ষণ বসে থাকার কারণ কেন না জানো, এখন যেহেতু পুজোটা প্রায় চলে এসছে তাই কিন্তু পার্লারে ছিল বীভৎস ভিড়। তাই টানা 4 ঘন্টা আমি বসে থেকে তারপর এই দুটো জিনিস করিয়েছি। তারপর দেখো না আসার পথে এত পরিমাণ এবারে লাইটিং দিয়ে দিয়েছে, মানে চতুর্দিকে দারুণ লাগছিল। আর এই যে দেখো শপিং কিন্তু এখনও কারো শেষ হয়নি, যাকে বলে লাস্ট মোমেন্টে শপিং, আমারও কিন্তু শেষ হয়নি। আর এখানে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু আজকে বাড়ি থেকে চা বিস্কুট কিছু খেয়ে বেরোয়নি, তো সেই একটুখানি বড়াপাও খেয়ে নিলাম, যেটা কিনা আমার ফেভারেট মোস্ট চিজ বড়াপাও। কখনো আলিপুরে আসলে কিন্তু প্লিজ তোমরা এটা খেয়েও, ভীষণ টেস্ট। এটা হলো স্টাইল বাজারের ঠিক অপোজিটে, যারা যারা আলিপুরদুয়ারে আছে তারা তো এটা সকলেই চেনো। তো এটা খেয়ে তারপর লাইটিং দেখতে দেখতে বেরিয়ে পড়লাম, কেননা পুজো এসে গেছে।